আপনি যদি চায়নাতে একটা ভালো ইউনিভার্সিটি পেতে চান, স্কলারশিপ পেতে চান, একটা ভালো সাবজেক্ট পেতে চান, সিটি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু আর্লি অ্যাপ্লাই করতে হবে। তোমার লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করাটা রিস্ক অবশ্যই, তবে যদি আপনি একটু মাইন্ড গেম খেলতে পারেন, যদি আপনি একটু বেটার প্ল্যানিং করতে পারেন, তাহলে দেখা গেছে কি আপনার প্রোফাইলে একাধিক অ্যাডমিশন আসা সম্ভব। এবং দিন শেষে সাকসেস তখনই যখন আসবে একাধিক অ্যাডমিশন, এবং ওই একাধিক অ্যাডমিশন থেকেই কিন্তু আমরা কী করব, আপনি আপনার পছন্দ মতো একটা কিন্তু বেটার অপশন চুজ করবেন। দিন শেষে আমাদের কাজ অ্যাপ্লিকেশন করা অনলি, আমাদের কাছে আপনার ভিসা দেওয়া না, আমাদের কাছে আপনার অ্যাডমিশন দেওয়া না, আমাদের কাছে হলো প্রপার ডকুমেন্টেশন রেডি করে আমরা অ্যাপ্লিকেশন করব। ভার্সিটি যদি কোনো আপডেট দেয় আপনাকে জানাবো, যদি ইন্টারভিউ কল করে আপনাকে জানাবো, কোনো ডকুমেন্ট মিসিং থাকলে আপনার কাছ থেকে নিয়ে সেটা আবার সাবমিট করব। এই হচ্ছে টোটাল ব্যাপার। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের শেষ সময়ে অ্যাপ্লিকেশন করা কি রিস্কি, বা এই শেষ সময়ে অ্যাপ্লিকেশন করে আপনি কতটা অ্যাডভান্টেজ নিতে পারবেন? আসলে রিস্ক বা কঠিন এটা ডিপেন্ড করবে টাইমিংয়ের উপরে। চায়নাতে ভার্সিটিগুলো সবই ওপেন, দ্যার ইজ নো ডাউট, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, দ্যার ইজ নো প্রবলেম। কিন্তু কথা হলো আপনি কখন অ্যাপ্লাই করছেন। ভার্সিটিগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে, যে আমি যদি বলি সেম ডিপ্লোমা প্রোগ্রাম, ব্যাচেলার প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, একটা ডেডলাইন থাকে যে আমি আমার এই ইউনিভার্সিটিতে এই সেপ্টেম্বর ইনটেক হয়তো আমি 5টা সাবজেক্ট অফার করব, এবং 5টা সাবজেক্ট হতে পারে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এবং হতে পারে আপনার এমন একটা আনপপুলার সাবজেক্ট যেখানে স্টুডেন্ট কম যায়। সো ওরা কিন্তু যে ডেডলাইনে রাখবে এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সেম রাখবে। লাইক ধরলাম যে রাখলো মে মাসের 30 তারিখ, বা ধরলাম এপ্রিলের 30 তারিখ রাখলো একটা ডেডলাইন। এখন আপনি ভাবছেন যে 30 তারিখ তো আছে, আমি তাহলে 29 অ্যাপ্লিকেশন করবো। আপনি হয়তো বা 29 তারিখে অ্যাপ্লিকেশন করলেন, বাট আপনি কি শিওর যে ওই যে সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করেছেন ওইটারও ডেডলাইন আছে, ওই সাবজেক্ট সিট এখনও ফিল আপ হয়নি? কারণ ভার্সিটিতে একটা সমগ্র সব সাবজেক্টকে চিন্তা করে ডেডলাইন রাখে। সো এখানে কিন্তু চায়নাতে আমরা শিক্ষার্থীগুলো অ্যাপ্লিকেশন করেও কিন্তু অ্যাডমিশন পাই না। এর বাইরে কি চায়নাতে যদি বলি যে একটা স্কলারশিপে কিন্তু অনেক বড় একটা কিন্তু ফ্যাক্ট থাকে। সো বাজেট, স্কলারশিপ মানে কিন্তু বাজেট। সো ভার্সিটিগুলো কী হয় যে আপনার যখন শুরু হয় অ্যাপ্লিকেশন তখন কিন্তু হাতে কিন্তু বাজেটটা কিন্তু ভরপুর থাকে, কিন্তু যখন এটা আস্তে আস্তে ডেডলাইনের দিকে যায় তখন তাদের কাছে কিন্তু বাজেট থাকে না। তো আপনি একটা ভালো প্রোফাইল নিয়ে অ্যাপ্লিকেশন করেও কিন্তু দেখা গেছে কি আপনি একটা স্কলারশিপ পাচ্ছেন না মনের মতো। সো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি চায়নাতে একটা ভালো ইউনিভার্সিটি পেতে চান, স্কলারশিপ পেতে চান, একটা ভালো সাবজেক্ট পেতে চান, সিটি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু আর্লি অ্যাপ্লাই করতে হবে। এমনও শিক্ষার্থী বা এমনও আমরা অনেক সময় দেখেছি স্টুডেন্ট প্রোফাইল খুব ভালো, সব ঠিকঠাক আছে, অ্যাপ্লাই করেছি, বাট ওর তার পছন্দ সাবজেক্ট কম্পিউটার সায়েন্স আমরা অ্যাপ্লিকেশন করেছি, ভার্সিটি বলছে সরি আমরা কম্পিউটার সায়েন্স তোমাকে সিট অফার করতে পারছি না, বিকজ আমাদের সিট নাই। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের এখানে অন্য কোনো সাবজেক্ট মানে অ্যাডমিশন নাও, বা আমাদেরকে বলো, আমরা তোমাকে অ্যাডমিশন দিব। দ্যাট মিনস ওই সাবজেক্টের সিট নাই, বাকিগুলোতে সিট আছে। সো এইভাবেও কিন্তু আমাদের শিক্ষার্থীগুলো কিন্তু এমন হয়েছে যে হয় বাধ্য হয়ে যাচ্ছে, না হলে তার পুরো অ্যাডমিশন জার্নিটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। সো চায়নাতে শেষ সময়েই আসলে অ্যাপ্লিকেশন করাটা কিছুটা রিস্কি, তবে আপনি চাইলে এই রিস্কটা আপনি এড়াতে পারেন। কীভাবে এড়াতে পারবেন? বারবারই বলছি, মাল্টিপল অপশান আপনাকে প্ল্যান করতে হবে। আপনাকে অপশান এ, বি, সি, ডি রাখতে হবে, সম্ভব আরও অপশন রাখতে হবে। এবং এই সময়ে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোনো অপশনই বাদ দেওয়া যাবে না। লাইক আপনার পছন্দের সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, দ্যাট ইজ নো প্রবলেম, খুব ভালো। আপনি হয়তো বা ভার্সিটি পেয়েছেন 5 থেকে 6টা, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে না, যদি কোনো ভার্সিটি কম্পিউটার সায়েন্স না দেয়, আমি তাহলে আমার সেকেন্ড অপশন হলো মেকানিক্যাল, সেকেন্ড অপশন হলো ইলেকট্রিক্যাল, সেকেন্ড অপশন হলো সফটওয়্যার। এবার আপনাকে অপশন এ, বি, সি রাখতে হবে। যদি আপনি মনে হয় না আপনি ফুল ফ্রিতে পড়বেন, আপনার সিএসসি রেজাল্ট খুব ভালো আছে, আইএলসি রেজাল্ট খুব ভালো আছে, তাহলেও আপনাকে ঠিক সেম অপশন রাখতে হবে। যদি ফুল ফ্রি ইনকেস না হয়, তাহলে আমার টিউশন ফিস ফ্রি হলো যে আমি পড়বো, হোস্টেল হয়তো আমি দিয়ে পড়বো বছর 30,000 টাকা, 40 বা 50,000 টাকা। যদি মনে হয় না আমার অমুক সিটি লাগবে, তাহলে ওই সিটি শুধু চিন্তা করবেন না, ওই সিটির আশেপাশের সিটি বা ওই সেম রিলেটেড অ্যাডভান্টেজ সিটি যেটা পাচ্ছেন সেগুলো আপনাকে চিন্তা করতে হবে। সো দিন শেষে আপনাকে বুঝতে হবে যে বর্তমান লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করাটা রিস্ক অবশ্যই, তবে যদি আপনি একটু মাইন্ড গেম খেলতে পারেন, যদি আপনি একটু বেটার প্ল্যানিং করতে পারেন, তাহলে দেখা গেছে কি আপনার প্রোফাইলে একাধিক অ্যাডমিশন আসা সম্ভব। এবং দিন শেষে সাকসেস তখনই যখন আসবে একাধিক অ্যাডমিশন, এবং ওই একাধিক অ্যাডমিশন থেকেই কিন্তু আমরা কী করব, আপনি আপনার পছন্দ মতো একটা কিন্তু বেটার অপশন চুজ করবেন, যেটাতে যে দিন শেষে আমাদের দেখতে হবে 2 থেকে 3টা অ্যাকসেপ্টেন্স দেখতে হবে যে আমরা পেয়েছি কিনা। এবং যখন 2 থেকে 3টা ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন দিবে, তখন আই উইল কনসিডার হুইচ ওয়ান ইজ বেস্ট। তখন দেখবো 3টা বা 2টার মধ্যে কোন ভার্সিটি সব থেকে বেটার, ওই ভার্সিটি যেটা পেয়েছি সেটা স্কলারশিপ আমি কতটুকু পেয়েছি, কোনটাতে বেশি কোনটাতে কম, সাবজেক্টটা একদম আমার পছন্দের মতো কিনা বা একটু কম বেশি কিনা, সিটিটা বেটার কিনা। সো যখন আপনি মাল্টিপল থেকে পাবেন তখন আপনার সিদ্ধান্ত সুবিধা হবে, তখন আপনার মধ্যে কোনো প্রবলেম বা কোনো ওই জড়তা থাকবে না। সো যদি এইভাবে চিন্তা করেন তাহলে দেখা গেছে কি চায়না উচ্চশিক্ষা আপনার কোনো সমস্যা হচ্ছে না। এবং সাথে যদি বললে ব্যাচেলার প্রোগ্রাম ক্ষেত্রে সেম,
মাস্টার্স থেকে তো সেম। আমরা আসলে আগে থেকে বলতে পারি না যে কোন ভার্সিটিতে আপনার অ্যাডমিশন হবে, আমরা এটা অ্যাজিউম করতে পারি যে এই রেজাল্ট আছে এই প্রোফাইলে এখানে নিতে পারে। আমরা যদি ভার্সিটিতে রেগুলার কানেক্টেড থাকি তো আমরা এটাও বলে দিতে পারি যে ভার্সিটিতে সিট আছে কি সিট নেই। সো আপনাকে অ্যাপ্লিকেশন করার পরে বুঝতে হবে যে কোন দিকে আগাচ্ছে, এবং যখন আপনারা কমিটমেন্ট, যখন আমরা কমিটমেন্ট করি একটা শিক্ষার্থীর সাথে, তখন আমরা কিন্তু একটা অপশান নিয়ে কিন্তু কমিটমেন্ট করি। কারণ আমরাও দিন শেষে জানি যে আমরাও আপনার জন্য কোনো কিছু করে দিতে পারবো না, আমরা আসলে রকেট সায়েন্স জানি না যে কোনো কিছু যখন তখন হয়ে যাবে। দিন শেষে আমাদের কাজ অ্যাপ্লিকেশন করা অনলি, আমাদের কাছে আপনার ভিসা দেওয়া না, আমাদের কাছে আপনার অ্যাডমিশন দেওয়া না, আমাদের কাছে প্রপার ডকুমেন্টেশন রেডি করে আমরা অ্যাপ্লিকেশন করবো। ভার্সিটি যদি কোনো আপডেট দেয় আপনাকে জানাবো, যদি ইন্টারভিউ কল করে আপনাকে জানাবো, কোনো ডকুমেন্ট মিসিং থাকলে আপনার কাছ থেকে নিয়ে সেটা আবার সাবমিট করবো। এই হচ্ছে টোটাল ব্যাপার। আমরা যদি এক্সপিরিয়েন্স কাজ করি সো আমাদের ক্ষেত্রে ব্যাপারটা না খুব ইজি হয়। তাছাড়া আমাদের ক্ষেত্রে আমাদের হাতে এমন কোনো কিছু নাই যে আমরা আমাদের স্টুডেন্ট হওয়া মানেই অ্যাডমিশন হয়ে যাওয়া, আমাদের সম্ভাবনা ভিসা হয়ে যায়। অ্যাডমিশন ডিপেন্ড করে ভার্সিটি কমিটি সিদ্ধান্ত নেবে অ্যাডমিশনের জন্য, ভিসা অ্যাম্বাসির সিদ্ধান্ত নেবে। সো এই সব কিছু মিলে বিবেচনা করে আপনাকে লাস্ট মোমেন্টে আপনাকে যদি দ্রুত সম্ভব আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে দেখা গেছে রিস্কটা নেওয়াতে পারবেন। যত ডিলে করবেন তত বেশি পিস হবেন। চায়নার আগের মতো দিন নাই যে শেষ সময় অ্যাপ্লিকেশন করবো, চায়নার দিন এখন অনেকটা আগাইছে। ইভেন এই সিসা এক্সামের পরে অনেক শিক্ষার্থী অ্যাডমিশনটা একটু টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখনও সময় আছে, এখনও খুব বেশি দেরি হয়নি। এখনও যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আশা করি আপনার প্রোফাইলে ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ, দেন আপনার পছন্দমতো সাবজেক্ট এবং বাজেটের মধ্যে একটা প্রতিষ্ঠান পাচ্ছেন যেখানে আপনি আপনার 4 বছর সুন্দর করে বা 3 বছর বা যেটাই হোক না কেন সুন্দর করে আপনি শেষ করতে পারবেন। চাইলে তো সেখানে যদি আপনার আরও জানার থাকে, আরও আগ্রহ থাকে, চাইলে আমরা অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ওয়াইডার গোল কনসালটেন্সি টিম সবসময় আছে আপনার জন্য, এবং আমরা 7 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।